রাত 2টো বাজে। জিমিন তেকে ফোন দিয়ে জানালো ওর দাদিমা নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিতে হবে। কিন্তু এত রাতে ওর লোকজন কই পাবে, কিছুই বুঝতে পারছে না। তে খবরটি শুনে সাথে সাথে সুগাকে জানিয়েছে। সুগা ব্যবস্থা করবে বলে তেকে আশ্বাস দিয়েছে। তে রাতেই বায়না ধরেছিল আসার জন্য, কিন্তু সুগা তাকে নিয়ে যায়নি। কান্না করেও ভাইয়ের মন গলাতে পারেনি। তার এক কথা, সেখানে গিয়ে তুই কি করবি? তোর জিমিনকে আমি দেখে রাখবো। তারপর তে কিছু আর বলতে পারেনি। সারা রাত ঘুম হয়নি তার। একটু পর পর সুগাকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে। তখনই জেনে নিয়েছে কোন হাসপাতালে কত নম্বর বেডে রয়েছে। সকাল হতেই বেরিয়ে পড়েছে, উদ্দেশ্য হাসপাতাল। জিনের শরীরটা অতটা ভালো নয়, নইলে তাকে বলেই নিয়ে যেত। বাড়িতে আপাতত আর কেউ নেই। এখান থেকে অটো করে হাসপাতালে যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। এদিক ওদিক তাকিয়ে অটো খুঁজছে। হাতে টিফিন বক্স, সবার জন্য খাবার নিয়েছে। খাবারটা জিনি সাজিয়ে দিয়েছে, একটি ব্যাগেও তুলে দিয়েছে। যদিও তিনি জানেন না এ একা যাবে, তাকে বলেছে সুগা বড় রাস্তার মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এদিক ওদিক তাকিয়ে অটো দেখতে না পেলেও জাংকুককে দেখতে পেল। কিছু একটা ভেবে তার দিকেই গেল। জাংকুক তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তেকে এদিকে এগিয়ে আসতে দেখে তার বন্ধুরা ইশারা করে পিছনে তাকাতে বলল। জাংকুক পিছনে না তাকিয়েই হাসলো। তে পিছনে এসে ডাক দিল, শুনছেন? জাংকুক উত্তর করলো না। তে এবার তার সামনে গিয়ে দাঁড়ালো। আমাকে একটু হসপিটালে দিয়ে যাবেন? আমাকে কি তোর অটোওয়ালা মনে হয়? না, তা না, তবে এত সকালে মনে হয় না অটো পাবো। একটু যদি নিয়ে যেতেন খুব উপকার হতো। তোর ভাই জানে? তে চোখ মুখ কুঁচকে ফেললো, কিছু না বলে চুপ করে রইল। জাংকুক উঠে দাঁড়ালো, বাইকে বসে তেকে ইশারা করলো। তে খুব খুশি হলো, গিয়ে বাইকের পিছনে উঠে বসলো। জাংকুক তার হাত থেকে টিফিনটা নিয়ে সামনে বাঁধিয়ে রাখলো। তে বাইকের পিছনে ধরলো, তবু জাংকুককে ধরলো না। জাংকুক বাইক টান দিল। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরও দুজনেই চুপ করে রয়েছে, কেউ কথা বলছে না। এভাবে কত সময় চুপ করে থাকা যায়? তে নিজেই কথা বলল, আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে? কেন, বরযাত্রী কয়জন যাবে গুনে রাখবি? তে কিছুটা বিব্রত হলো। আপনি তো বললেন আমাকে আর বিরক্ত করবেন না। বলেছিলাম নাকি? বলেছিলেন। আমি গিয়েছি নাকি তুই এসেছিস? তে হঠাৎ চুপ হয়ে গেল। বেশ কিছু সময় পরে বলল, আচ্ছা আপনি কি সব মেয়েদেরকে এভাবে বিরক্ত করেন? জাঙ্কুক বাইকের আয়নার দিকে তের মুখ দেখলো, তারপরে মুচকি এসে বলল, না, তবে তুই বললে করব। তাহলে আমাকে কেন? তাকে কথা শেষ করতে না দিয়ে জাঙ্কুক বলল, তুই মিনুঙ্গির বোন, তাই? মানে? মানে পরিষ্কার, আমার শালা হবে এমপি আর আমি হব তার দুলাভাই। তে কৌতূহল নিয়ে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? না তো। তে চুপ হয়ে গেল। পুরো রাস্তা কোনো কথা বলল না। হুট করেই তার মনটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক তাকে হসপিটালের সামনে নামিয়ে হাতে ব্যাগ ধরিয়ে দিল। তে হাতে ব্যাগ নিয়ে কিছু না বলেই চলে যাচ্ছিল। তখনই জাঙ্কুক পিছু রাখলো। তবে কাউকে ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হতে বোধহয় খুব বেশি দেরি নেই বলে বাইক টান দিয়ে চলে গেল। তে কেমন রিয়াকশন করবে বুঝলো না, শুধু চেয়ে রইল সেদিকে। বিড়বিড় করে কিছু একটা বলে ভিতরে পা বাড়ালো। এদের এইচএসসি পরীক্ষা আজ শেষ হলো। এর মাঝে তের সাথে জাঙ্কুকের দেখা হয়নি। হুট করে একটা মানুষ কোথায় উধাও হয়ে গেল তার মাথায় আসছে না। রাস্তায় উকিঝুঁকি মেরেও তার বন্ধুদের দেখতে পেলেও তাকে পায়নি। কেন জানি তে তাকে মিস করছিল। খারাপ লাগছিল, তবে কেন এমন লাগছে নিজেই কনফিউজ। তবে পরীক্ষা চলাকালীন সময়টা চেষ্টা করেছে নিজেকে পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখার। পরীক্ষার সময় তে আর জিমিনকে দিয়ে আসা এবং নিয়ে আসার কাজ সুগা নিজেই করত। এত ব্যস্ত একজন মানুষ হয়েও বোনের প্রতি এমন ভালোবাসা দেখে জিমিনের সুগার প্রতি হালকা অনুভূতি তৈরি হয়েছে, কিন্তু জিমিনটা কাউকে বুঝতে দেয়নি। রাতেতে ফোন হাতে বসে আছে। জাঙ্কুকের নম্বর একবার তুলছে আর একবার কাটছে। কল দেওয়া ঠিক হবে কিনা ভাবছে। জাঙ্কুক তাকে শুধু 2 দিন ফোন দিয়েছিল। তে 2টো নম্বরই ব্লক করে রেখেছিল। তারপর আর কল দেয়নি। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলো কল দেবে। প্রথমবার ফোন বাজতেই রিসিভ করলো জাঙ্কুক। তে কথা না বলে চুপ করে আছে। ফোন কি নিঃশ্বাসের শব্দ শুনতে দিয়েছিস? তে বড্ড অভিমান করলো। ফোন কেটে দিল। অপেক্ষা করলো কল আসার। কিছু সময় পর জাঙ্কুক নিজেই কল করলো। কথা না বলে ফোন কাটবি না? আচ্ছা। তে ছোট্ট জবাব, আমাকে মিস করছিস? তে উত্তর দিল না। জাঙ্কুক আবার বলল, গান শুনবি?
উত্তরের অপেক্ষা না করে গাইতে শুরু করলো। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, তবু আমি পাগল হয়েছি তার কারণে। যেন আকাশ ভরা তারা, আর লাগে না গো ভালো, সব যেন কালো মেঘে ঢাকা পড়েছে। তুমি ছুঁয়ে দেখো আমায়। জাঙ্কুকের গানের গলা বেশ ভালো, তের মন ভালো হয়ে গেল, ঠোঁটের কোণে হাসি জমলো। বাহ, আপনি তো বেশ ভালো গান গাইতে পারেন। জাঙ্কুক সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিতে দিতে বলল, শুধু গান নয়, গানের তালে তালে মানুষজনকে নাচাতেও পারি। আপনি কি নাচ শেখান? তুই যে এত রাতে আমাকে কল করেছিস, তোর ভাই জানে? তে চমকে উঠল। না না, আসলে আপনাকে দেখি না তো, তাই খোঁজ নিতে কল দিয়েছি। ও আচ্ছা, আমি বেশ আছি। পরীক্ষা তো শেষ, এবার প্ল্যান কি? কি আবার ভার্সিটিতে ভর্তি হব? জাঙ্কুক হেসে উঠল। তাকে হাসতে দেখে তে বলল, হাসছেন কেন? রান্না জানিস? না, কখনো করিনি। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, এত পড়াশোনা করে কি হবে? একদিন তো ঠিকই কোমরে শাড়ি গুজে আমার জন্য রান্না করতে হবে। তার থেকে ভালো আগেই শিখে রাখ, ভবিষ্যতে কাজে দেবে। পরীক্ষা শেষ, বাড়ি থেকে যাওয়ার সময় হয়ে এসেছে। ভার্সিটিতে চান্স পেতে হলে কোচিং করতে হয়। জিমিনের দাদাজান বোগাম নিজে যেতে পারবেন না, তাই সুগাকে জানায় এর সাথে সাথে যেন জিমিনের একটি ভর্তির ব্যবস্থা করে দেয়। সুগা দ্বিমত করে না। কাজের সূত্রে বেশিরভাগ সময় তাকে ঢাকায় থাকতে হয়। সে জানায় আগে কোচিং ঠিক করে তারপর তেয়ার জিমিনকে নিয়ে যাবে। তেয়ার সুগা জিমিনদের বাড়িতে এসেছে মূলত বোগামি সুগাকে আসতে বলেছে। জিমিনের ভর্তির বিষয়ে বিভিন্ন কাগজপত্র আর টাকা দেওয়ার জন্য। সাথে এত বড় উপকার সুগা করবে, তাকে একবেলা ভালো মন্দ খাওয়াবে নিজেদের তৌফিক অনুযায়ী। সবাই খাওয়া দাওয়া শেষ করে সুগা বোগামের সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে তারা বেরিয়ে পড়লো। বড় রাস্তার মোড়ে এসে তে গাড়ির জানলা খুলতে জাঙ্কুককে দেখতে পেল। চায়ের দোকানে বসে সিগারেট টানছে। বিরক্ত হলো কিছুটা, বিড়বিড় করে বলল, এই লোকের কি এটা ছাড়া আর কোনো কাজ নেই? জানলা খুললি কেন? ঠান্ডা বাতাস আসছে, বন্ধ কর। তে বন্ধ করে। সুগা হঠাৎ বলে উঠল, তুই কি জাঙ্কুককে চিনিস? তে চমকে তাকালো, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমতা আমতা করে বলল, কেন ভাইয়া? এমনি, না চিনলে চেনার দরকার নেই। সারা রাস্তা আর কোনো কথা বললো না কেউ। বাড়ি ফিরতেই তে রুমে গিয়ে ফোন হাতে নিয়ে জাঙ্কুককে কল দিল। প্রথমবার রিং হতেই ধরলো। সে কিছু বলার আগেই ওপাশ থেকে জাঙ্কুক বলে উঠল, তুইও কি তোর ভাইয়ের সাথে সংসদে যাওয়া শুরু করলি নাকি? তে কিছুটা ভরকে গিয়ে বলল, না না, জিমিনদের বাড়ি গেছিলাম। ওহ আচ্ছা, আপনি সবসময় সিগারেট কেন খান? মুখ দিয়ে ধোঁয়া বের করে কি শান্তি পান? কি আছে এতে? খেয়ে দেখতে পারিস। তে চোখ মুখ কুঁচকে বলল, আমি একদমই পছন্দ করি না সিগারেট খাওয়া। কোনটা তোর বেশি অপছন্দ, আমার টুইডা নাকি সিগারেট? তে কিছু সময় ভাবলো, মূলত দুটোই তার অপছন্দের, তাই বলল, দুটোই আমার অপছন্দ। জাঙ্কুক হাসলো, আর আমি? তে কিছু না ভেবেই বলল, আপনিও। বেশ ভালো কথা, ঘুমিয়ে পড়, রাত হয়ে গেছে। তে কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আপনি ভদ্রলোক হয়ে থাকতে পারেন না তো? আমি কি অভদ্রলোক? তে বিরক্ত হয়ে বলল, না, আপনি আমার দেখা সেরা ভদ্রলোক। ভুল উত্তর। তে প্রসঙ্গ পাল্টে বলল, আজকে গান শোনাবেন না? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, তোরা মাইয়ে জাতি মানে পেটযুক্ত উন্নত জাতের প্রাণী। কি বলিস, নিজেরাও বুঝিস না। যাকে অপছন্দ তার কাছে গান শুনতে চাস। তে কিছু না বলে ফোন কেটে দিল। এই বেটা জন্মের খাট্টারা, প্রথম দিনই নিজে গান শোনালো, আর আজকে শুনতে চেয়েছে বলে তার দোষ? তেরা ঢাকায় এসেছে এক সপ্তাহ হয়েছে। সুগা তেদেরকে কোচিনে ভর্তি করে একটি ভালো হোস্টেলে উঠিয়ে দিয়ে গিয়েছে। তারপরে সুগা গিয়েছে তার নিজের ফ্ল্যাটে। ঢাকায় তার একটি ফ্ল্যাট আছে। কাজের সূত্রে যখন ঢাকায় আসে তখন সে ফ্ল্যাটেই থাকে। তে আর জিমিন এখন পড়াশোনায় খুব ব্যস্ত। কোচিং, নতুন বন্ধু বান্ধব আর পড়াশোনা নিয়ে ভালোই কাটছে তাদের দিন। ক্লাস শেষ করে রিকশায় ফিরছিল দুজনে। এমন সময় জিমিন চেঁচিয়ে বলল, তে ওই দেখ, ওটা তোর সেই বখাটেটা না? তে চমকে সেদিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক রাস্তার মধ্যে বসে আছে, মাথা থেকে রক্ত পড়ছে। রিকশাওয়ালাকে সাইডে দাঁড় করিয়ে দুজনেই নেমে পড়লো। জাঙ্কুক হাত দিয়ে রক্ত ঝাড়ছিল। বাইক উল্টো হয়ে পড়ে আছে। ভাগ্যিস রাস্তার সাইডে পড়েছে, মাঝখানে পড়লে তো আরেকটা গাড়ির তলে গিয়ে পড়তো।
তবে এমনি এমনি পড়েনি, কেউ ধাক্কা মেরেছে। তবে কে মেরেছে দেখার সুযোগ পায়নি। হঠাৎ কোনো ছায়া দেখতে পেয়ে উপরে তাকালো। তেকে এই জায়গায় দেখে কিছুটা অবাক হয়ে বলল, তুই এই জায়গায়? তে উত্তর করলো না। জিমিন উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া আপনার তো অনেকটা মাথায় লেগেছে, হসপিটালে নিয়ে যেতে হবে। দৌড়ে গিয়ে রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে একটি অটো ডেকে দিতে বলল। রিকশাওয়ালাও তাই করলো। অটোওয়ালা জাঙ্কুককে অটোতে তুলে ওদের দুজনকে উঠে বসতে বলল। হসপিটালে নিয়ে গেল। ডাক্তার ড্রেসিং করে দিতে দিতে অনেক কিছুই বলছিল। এত কথা জাঙ্কুকের সহ্য হলো না, রেগে বলল, তুই ডাক্তার মানুষ, তুই সেবা করবি, যত্ন করবি, এটাই তোর কাজ। ভাষণ দিতে কে বলেছে? ভাষণ দেওয়ার জন্য এমপি মন্ত্রী আছে। ডাক্তার নিজেও রেগে গেল। অবস্থা বেগতিক দেখে তে ডাক্তারের দিকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ডাক্তার আঙ্কেল, ওনার মাথায় একটু সমস্যা আছে, কিছু মনে করবেন না। ডাক্তার বোধহয় কথাটি বিশ্বাস করলো, আবার হাত লাগালো। তে আবারও নীরবতা পালন করলো। এবার জিমিনের একটু সন্দেহ হলো। তেকে একটি গোতা মেরে বলল, শোক পালন করছিস নাকি? তে মাথা নাড়িয়ে বলল, না, আমি ঠিক আছি। তোর মতিগতি কিন্তু ভালো নয়। আরো কিছু বলার আগেই ডাক্তার বলল, রোগীর সাথে আপনার কি দুজনেই এসেছেন? জিমিন মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। ঠিক আছে, একজন আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। জিমিন ডাক্তারের পিছু পিছু বেরিয়ে গেল কেবিন থেকে। তে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। জাঙ্কুক তার দিকে তাকিয়ে বলল, এদিকে এসে বস। তে এগিয়ে গিয়ে দাঁড়ালো, বসলো না। জাঙ্কুক ধমক দিয়ে বসতে বলল। তে বসে বলল, কিছু বলবেন? তুই ডাক্তারকে কি বললি? আমি পাগল? তে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ বলেছি। এখন কি আমাকে মারবেন? না, একটা কাজ করে দে তো। কি? একটা সিগারেট এনে দে। টের খুব রাগ হলো। কত বড় বেয়াদব! এই অবস্থায় সিগারেট চাই। থমথমে গলায় বলল, পারবো না, তবে বিষ এনে দিতে পারবো, খাবেন? জাঙ্কুক হাসলো। এখন মনে হচ্ছে তুই মিনিউঙ্গির বোন। এই প্রসঙ্গ পাল্টে বলল, আপনার বাড়ির লোকজনকে খবর দিন, আপনার বেডের পাশে ফোন রাখা আছে, কাজ ভেঙে গেছে, দেখুন তো কল দেওয়া যায় কিনা, না হলে আমার ফোন দিয়ে দিন। জাঙ্কুক ফোন হাতে নিয়ে দেখলো অবস্থা ভালো না, তবে বোধহয় কল করা যাবে। বন্ধুর নম্বরে কল দিয়ে তাকে আসতে বলল। তে অবাক হয়ে বলল, বাড়িতে না জানিয়ে তাদেরকে কেন জানালে? তোর কোনো সমস্যা আছে? তে কিছু বলার আগে জিমিন আসলো। জাঙ্কুক দুজনকে তাড়া দিয়ে বলল, তোদের এখন যাওয়া উচিত, আমার বন্ধুরা আমাকে নিতে আসছে। জিমি মাথা নাড়িয়ে কাগজটা তার হাতে দিয়ে তেকে ইশারা করলো বেরোনোর জন্য। তে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো, তখন পেছন থেকে জাঙ্কুক বলল, মাইয়া মানুষ বড্ড চালাক, তোকে বোকা ভেবেছিলাম, তুই তো দেখছি আরো চালাক। তোকে আমার প্রেমে পড়তে বলেছিলাম, উল্টো তুই আমাকে প্রেমে ফেলতে চাচ্ছিস? ভালো হয়ে যা বলছি। তে হতভম্ব হয়ে কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। পুরো বিষয়টা তার মাথার উপর দিয়ে গেল। তাকে থেমে থাকতে দেখে জাঙ্কুক আবারও ধমকে বলল, যাচ্ছিস না কেন? এখন কি তোকে কোলে করে বের করতে হবে? সন্ধ্যা থেকে দুজনে পড়তে পড়তে বোর হচ্ছিল। তখন তে জিমিনকে বলল, জিমিন একটি কবিতা শোনাতো। জিমিন সাথে সাথেই দাঁত কেলেই বলল, ছোটবেলায় ছাড়ের কাছে শিখেছি রান্না ইংরেজি কুক, আর আমার বান্ধবী প্রেমে পড়েছে সেই বেড়ার নাম জাঙ্কুক। তে কিছুটা লজ্জাবোধ করলো, তাই কপট রাগ দেখিয়ে বলল, চুপ, উল্টোপাল্টা কথা বলবি না। গরুর হয়েছে তিনটে বাচ্চা, আমার বান্ধবী পাচ্ছে লজ্জা। তে এবার বিরক্ত হয়ে বলল, তোর আর ওই বেটা জাঙ্কুকের কারোরই কোনো লজ্জা শরম নেই। তোরা কি আপন ভাই বোন নাকি বলতো? জিমিন ভাব নিয়ে বলল, শোন, লজ্জা না থাকা বড় মনের পরিচয়। তে অবাক কণ্ঠে বলল, মানে? এই যে যাদের লজ্জা শরম কম থাকে তারা কারো কথা কিছু মনে করে না, খুব তাড়াতাড়ি সবাইকে মাফ করে দেয়। আর মাফ করে দেওয়া কিসের লক্ষণ জানিস? তাকে বলার সুযোগ না দিয়ে তে বলে উঠল, বড় মনের। জিমি তের পিঠে চাপড় মেরে বলল, দেখেছিস আমার সাথে থাকতে থাকতে তোর কত বুদ্ধি হয়ে গেছে। বেশ কিছু সময় গল্প করে জিমিন আবার পড়ায় মন দিল, কিন্তু তে বই সামনে নিয়ে মনে করলো সেদিনের কথা। জাঙ্কুককে হসপিটালে রেখে আসার পর তে তাকে কল করেছিল। হ্যালো, শুনছেন? বল, শুনছি। কেমন আছেন? খুব ভালো, পার্টি করছি। তে হতভম্ব হয়ে বলল, কিন্তু আপনি তো অসুস্থ, হাসপাতালে। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, জানিসই যখন হসপিটালে আছি, তবু কেন জিজ্ঞাসা করছিস কেমন আছি? তে স্বাভাবিকভাবেই বলল, বলতে চেয়েছি এখন কেমন আছেন, যেমন দেখে গেছিস তেমন। আপনাকে কে মেরেছিল? তোর ভাই। অসম্ভব, আমার ভাই কাউকে আঘাত করে না।
জাঙ্কুক হাসলো। এত বিশ্বাস? হুম, অবশ্যই। ভালো। কিছু একটা ভেবে বল। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাকে কেউ খুন করতে চাইলে আপনি তাকে কি করবেন? এমন কথায় জাঙ্কুক হাসে। মাথার উপরে ছাদের পানি চেয়ে স্বভাব সুলভ ধোয়া উড়াতে উড়াতে ভাবলে সে শীতল কণ্ঠে বলে, খুনিটা যদি অন্য কেউ হয় তাহলে পরপারে পাঠিয়ে দেব। আর খুনিটা যদি তুই হোস তবে বিয়ে করে জাঙ্কুকের রংবিহীন কোঠরে নিয়ে গিয়ে বলবো, নে এবার মার। তে চিন্তিত কণ্ঠে বলল, আমার মনে হয় না আপনি এমন কিছু করতে পারবেন। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, তোর কি আমাকে ভালো মানুষ মনে হয়? তে টিটকারি মেরে বলল, আপনাকে তো আমার মানুষই মনে হয় না। ভালো মানুষ তো দূরের কথা, বেশ ভালোই চিনেছিস তবে। তে কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে, দেখে শুনে থাকবেন, রাখছি। ধরে রেখেছে কে? রাখ। আপনি একটা অসহ্যকর লোক, জানেন? হ্যাঁ জানি। তে রেগে বলল, আপনার মতো খুশটা লোকের কপালে জীবনেও বউ জুটবে না। জাঙ্কুক খুব জোরে হেসে উঠে বলল, শোন, তুই যদি মনে করিস এ কথার বিপরীতে আমি তোকে বলবো, তাতে কি বউ না পেলে তোকে বিয়ে করব, তাহলে ভুল ভাবছিস। কারণ বউ পাই বা না পাই, বিয়ে তো আমি তোকেই করব। তে রেগে বলল, আপনার সাথে যদি আমি আর জীবনে কথা বলি তাহলে? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, তাহলে তোর ভাইয়ের নামটা পাল্টে রাখবো। তে আশাহত হয়ে ঘুমন্ত জিমিনের দিকে তাকায়। এই দুইটাই সব সময় তার ভাইকে টানবে। এই শয়তান দুটো তাকে পাগল বানিয়ে পাগলাগারোতে না পাঠানো পর্যন্ত বোধহয় শান্তি পাবে না। আজকে কোচিং শেষ করে দুজনে হেঁটেই বোর্ডিং এ যাবে সিদ্ধান্ত নিল। দুজনে হাঁটতে লাগলো। রাস্তার এক পাশে হাওয়াই মিঠাই দেখে জিমিন দুটো কিনে আনলো। নিজে একটি রাখলো, অপরটি টেকে দিল। জিমিন খেতে খেতে প্রশ্ন করলো, বান্ধবী একটা সত্যি কথা বলবি? তোকে আমি মিথ্যে কবে বলেছি? যা জিজ্ঞেস করছি তাই বল, উল্টো প্রশ্ন কেন করিস? আচ্ছা আচ্ছা বল, সত্যি বলবো। জিমিন একটু রয়েছে বলল, তুই কি জাঙ্কুক ভাইকে পছন্দ করিস? তে কিছু সময় চুপ করে রইল, অতঃপর বলল, আমি জানি না রে জিমিন, আমার মন কি চায় বুঝতে পারছি না। তার স্বভাবগুলো একসময় ভীষণ বিরক্ত লাগতো, আর এখন তা লাগে না। কথা বলতে ইচ্ছে করে, আর তার গলার গান শুনলে তো আমার মনটাই ভালো হয়ে যায়। জিমিন কিছু সময় তের দিকে তাকিয়ে থেকে বলল, কিন্তু তে, তাকে যদি পছন্দ করিস তবে সেই পর্যন্তই রাখ, ভালোবাসা পর্যন্ত যাস না। তার সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই। তোর বাড়ির লোকের কথা বাদ দিলাম, আমি নিজেই চাই না তুই কষ্ট পাস। তুই অনেক নরম মনের মেয়ে রে, বিষয়টা আর বাড়াস না। তোর সাথে তার একদমই যায় না। তে দীর্ঘশ্বাস ফেলে বলল, আর যদি বলি ভালোবেসে ফেলেছি? জিমিন মুচকি হেসে বলল, তাহলে আমি তার সাথে কথা বলবো। যদি সে নিজেকে পরিবর্তন করতে পারে তবেই তোকে আগাতে দেব, নইলে না। তুই আমাকে বড্ড ভালোবাসিস তাই না? তোর কোনো সন্দেহ আছে? একদমই নেই। তবে একটু একটু তো আমার ভাইকেও ভালোবাসতে পারিস। জিমিন মুখ ভেঙচি দিয়ে বলল, আমার বইয়েই গেছে। এই যে আজকে বলছিস বইয়েই গেছে, এমন একদিন আসবে যেদিন তুই নিজে থেকে তাকে অসম্ভব ভালোবাসবি। স্বপ্নে নো, বাস্তবে মিলিয়ে নিস। তুই সব জেনে বসে আছিস তাই না? না, তবে এটা জেনে বসে আছি। দুজনেই বকবক করতে করতে হোস্টেলে এসে পৌঁছে গেল। তে টেবিলে আর জিমিন খাটের উপরে পড়তে বসেছে। হঠাৎ তের ফোনে কল আসলো। তে দেখার আগেই জিমিন ফোন নিয়ে বলল, দাঁড়া আমি কথা বলবো, দেখি তোর ভয় চেনে কিনা। বলেই ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে বাসখাই গলায় কেউ বলে উঠলো, তোর এত সময় লাগে ফোন ধরতে? জিমিন কিছুটা হতমত খেয়ে ধীরে ধীরে বলল, আপনি তো আমাকে ভুলেই গেছেন। মনে রাখবো কেন? তুই কে? আমি কে। জাঙ্কু ধমক দিয়ে বলল, ঢং না করে তোর বান্ধবীকে ফোন দে। জিমিন অপমানিত বোধ করলো, সাথে সাথে ফোন দিয়ে দিল তেকে। তে ফোন নিয়ে বলল, আপনি ওকে এভাবে কেন বললেন? ও কষ্ট পেয়েছে, সরি বলেন তাড়াতাড়ি। জাঙ্কু কাউকে সরি বলে না। তে কিছু একটা ভেবে একটু দূরে গিয়ে ফিসফিস করে বলল, ও আপনার দলের লোক? কি, সেও বকাটে? আরে না, আপনার দলের লোক বলতে সেও ভাইয়াকে পছন্দ করে না। জাঙ্কুক তৎক্ষণাৎ বলল, ঠিক আছে ওকে ফোন দে। জিমিন নিতে চাইল না, তে ধরিয়ে দিল। জাঙ্কুক তাকে বলল, তুই নাকি মিনিউঙ্গিকে পছন্দ করিস না? জিমিন ভুরু কুঁচকে তের দিকে তাকিয়ে বলল, কেন? জাঙ্কুক হেসে বলল, আমিও পছন্দ করি না। আসলে কিন্তু কেন? সে আছে একটা কারণ। ওহ,
তাহলে শত্রু শত্রু বন্ধু? আরে না, শত্রু শত্রু ভাই বোন। জাঙ্কুক জোরে হাসলো। তার মনে চলছে অন্য কিছু, তবে মুখে কিছু বলল না। ঠিক আছে, তেকে ফোন দে। তে ফোন ধরে হ্যালো বলতেই জাঙ্কুক বলল, কি রে, ভুলে টুলে গেছিস নাকি? না, তে ছোট্ট জবাব। ভুলে গেলেও সমস্যা নেই, মনে করিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। আপনি আসলে কি চান? আপাতত গান শোনাতে চাই। কি গান শুনবি? তে জিমিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। দুজনে পাশাপাশি ছিল। জিমিন সম্মতি জানাতেই ফোন লাউড স্পিকারে দিল। আমার অযথা সব লেখা গান সব শুনে মন করে উচাটন, তুমি বোঝনি কেন আমাকে, তুমি বোঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। হঠাৎ সুগার ডাকে পেয়ার জিমিন দুজনেই থতমত খেয়ে গেল। তাড়াতাড়ি ফোন কেটে নিচে চলে গেল। পেয়ার জিমিন সুগার ফ্ল্যাটে আজকে বেড়াতে এসেছে ওদের কোচিং বন্ধ থাকার জন্য। ওরা দুজন নিচে আসতে সুগার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, জাঙ্কুকে তোরা হসপিটালে নিয়ে গেছিলি? ভাইয়ের প্রশ্নে তে রীতিমতো শীতের দিনও ঘামতে শুরু করলো। উত্তর কি দেবে বুঝে উঠতে পারছে না। জিমিনের দিকে তাকালো। এমনটা নয় যে সে সুগাকে প্রচন্ড ভয় পায়, সে জানে তার ভাই তাকে অসম্ভব ভালোবাসে। তে তখনই ভয় পায় যখন সে কোনো ভুল করে। সুগা তাকে বলেছিল জাঙ্কুকের থেকে দূরে থাকতে, কিন্তু চাইলে সব সময় সবকিছু মন মতো হয়, হয় না। তে ভয় ভয় তাকিয়ে রইল। সো বাটারফ্লাই গল্পের এই পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তী পর্বগুলো দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আর পর্বের ভিতরে আমার গানের কিছু অংশ আছে, জানি ভালো হয়নি, তারপরও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আসলে নিজে গলায় না দিয়ে যদি অন্য থেকে অ্যারেঞ্জ করে দিতাম তাহলে কপিরাইট পড়ার সম্ভাবনা থাকতো। আর বাটারফ্লাইরা তোমরা কেন গল্পটা পছন্দ করছো না আমি জানি না, কিন্তু গল্পটা কিন্তু অনেক সুন্দর। গল্পটা কিছু পর্ব শোনো, তাহলে অবশ্যই গল্পটির মজা পাবে। বিশেষ করে জাঙ্কুকের চরিত্রে আমি ফিদা হয়ে গেছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বেশি বেশি লাইক কমেন্ট করো যাতে আমি ভিডিও করার মন মানসিকতা পাই। তোমাদের লাইক কমেন্টের উপরে ভিত্তি করে আমি অনুপ্রাণিত হই। লাইক কমেন্ট না পড়লে ভিডিও বানাতে ভালো লাগে না। আশা করি আমার কষ্টটা বুঝবে। এই গরমের ভিতরে ফ্যান বন্ধ করে ভয়েস দিতে অনেক কষ্ট হয়, লিটারলি আমি পুরো ঘামিয়ে যাই। তারপর তোমরা আমার কষ্ট কেন বোঝো না? যাই হোক, যারা আমাকে সত্যিকারই ভালোবাসো তারা তো অবশ্যই লাইক কমেন্ট করো, আমি জানি। আর যারা একটু কম ভালোবাসো তারাও করো, ঠিক আছে? প্লিজ টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।